আচ্ছা, তোমাদের চুলের অবস্থাও কি ঠিক এরকম অথবা এরকম? তাহলে আর চিন্তা নেই, আমি আজকে চলে এসেছি এই সকল ড্যামেজ হেয়ারের সলিউশন নিয়ে। গরম অলরেডি পড়ে গেছে, আর এই গরমের মধ্যে সব থেকে বেশি সমস্যা দেখা দেয় ত্বকে এবং চুলে। আর আজকে কিন্তু আমি এই চুলেরই সব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। সবার প্রথমে কথা বলি গরমকালে হেয়ার কিভাবে ড্যামেজ হয়। রাস্তাঘাটে ধুলো এবং সূর্যের তাপ, তার সাথে সাথে মাথায় ঘাম জমে জমে চুল তো ড্যামেজ হয়ই হয়, তার সাথে সাথে রোজ রোজ হেয়ার ড্রায়ার ব্যবহার করলে, চুল স্ট্রেটনিং বা স্মুথনিং করালে, অথবা যে কোনো রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট চুলে যদি করানো হয় তাহলেও কিন্তু হেয়ার ড্যামেজ হয়। এবং তার সাথে কিছু কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করেও কিন্তু চুল রাফ এবং ভাঙতে শুরু করে। আজ আমি তোমাদেরকে এই সমস্যার যে সমাধানগুলো বলবো সেগুলো তোমরা তোমাদের প্রতিদিনের জীবনযাত্রায় অনুসরণ করলে এই সমস্যা থেকে কিন্তু সমাধান নিশ্চয়ই পাবে। সর্বপ্রথম চুলে তেল দেওয়াটা আপনাদের কিন্তু অভ্যাস করতে হবে। প্রতিদিন স্নান করার 2 থেকে 3 ঘন্টা আগে চুলে তেল দিয়ে ভালোভাবে মাসাজ করে 2-3 ঘন্টা পরে যদি আপনারা অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু, যেমন লরিয়ালের, বেয়ার অ্যানাটমির এই ধরনের অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু দিয়ে যদি আপনারা শ্যাম্পু ওয়াশ করেন তাহলে দেখবেন চুল পড়া অনেকটাই কমে গেছে। তার সাথে সাথে চুলে যে জট বাঁধা এবং চুল যে ছিঁড়ে যাওয়া সেটাও অনেকটাই কমে যাবে। এবং শ্যাম্পু করার পরে আপনারা অবশ্যই একটা ভালো কন্ডিশনার, যেমন লরিয়ালের কন্ডিশনার দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে চুলটাকে কন্ডিশনিং করবেন। কন্ডিশনার ইউজ করতে হবে শ্যাম্পু করার পরে। একটুখানি কন্ডিশনার নিয়ে চুলে ভালোভাবে লাগাতে হবে। আপনারা খেয়াল রাখবেন যাতে চুলের গোড়ায় যেন কন্ডিশনার না লাগে, শুধুমাত্র চুলের আগায় কন্ডিশনার লাগাবেন এবং ভালোভাবে 2 থেকে 3 মিনিট সেটাকে মাসাজ করবেন। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলেই আপনারা দেখতে পাবেন আপনাদের চুল অনেকটাই স্মুথ এবং শাইনি হয়ে গেছে। এর ফলে চুল অনেকটাই স্মুথ হয়ে যায় এবং মাথা আঁচড়ানোর সময় চুল আর ছেড়ে না। তারপরে আপনারা চেষ্টা করবেন হেয়ার ড্রায়ার ছাড়াই চুলটাকে এমনি সাধারণ হাওয়াতে শুকানোর। যদি ফিমেল হন অথবা মহিলা হন তাহলে আপনার চুল নিশ্চয়ই অনেকটা লম্বা থাকবে, তাও আপনারা চেষ্টা করবেন যে সাধারণ পাখার হাওয়াতে অথবা রোদে চুলটা যেন শুকানো হয়। এর ফলে চুলে হিট পড়বে না অথবা হেয়ার ড্রায়ারের যে গরম হাওয়াটা সেটা পড়বে না, তাতে আপনাদের চুলটা অনেকটাই ভালো থাকবে। এবং যদি আপনাদের কাছে কোনো রকমের কোনো রাস্তা না থাকে, হেয়ার ড্রায়ার ব্যবহার করতেই হয়, তাহলে চেষ্টা করবেন হেয়ার ড্রায়ারে ঠান্ডা হাওয়াতে দিয়ে চুলটা শুকাতে। এর ফলে গরম হাওয়াটা পড়বে না এবং চুলের ক্ষতি খুবই কম হবে। চুল শুকানোর পরে একটা ভালো সিরাম অ্যাপ্লাই করতে হবে চুলে, যেমন লরিয়াল অথবা স্ট্রিক্সের সিরাম আপনারা ব্যবহার করতে পারেন। সিরাম অ্যাপ্লাই করলে কিন্তু চুল এভাবেই 3 থেকে 4 দিন ভালোভাবে স্মুথ এবং শাইনি থাকে। এই রুটিনটা আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ফলো করতে পারেন তাহলে আপনাদের হেয়ার ফলের প্রবলেম অনেকটাই কমে যাবে এবং কোনোভাবেই আপনাদেরকে পার্লারে যাওয়ার দরকার পড়বে না। যদি আপনাদের মনে হয় যে হেয়ার স্পা করতে হবে তাহলে আপনারা বাড়িতেই শ্যাম্পু করার পরে ভালো একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারেন এবং 2 থেকে 3 মিনিট হেয়ারটা মাসাজ করে হেয়ারটা ওয়াশ করে তারপরে কন্ডিশনার লাগিয়ে বাকি রুটিনটা ফলো করতে পারেন। এতে আপনাদের কিন্তু কোনোভাবেই আর পার্লারে গিয়ে হেয়ার স্পাও করানো লাগবে না। তো আজকের ভিডিও আমার এই অবধি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।